একজন নবী ওনাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। আজকের সমাজে দেখা যায় অনেক আলেম ওলামারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমাণ করতে চাচ্ছে যে রসুল 40 বছর বয়সে নবুয়তি প্রকাশের পর নবী হয়েছেন, এর পূর্বে রসুল নবী ছিলেন না। নাউজুবিল্লাহ বলুন। কিন্তু দেখা গেছে এখন বর্তমান যে আলেম ওলামারা শায়েখ পূজারীরা এই কথা বলতেছে, ওই শায়েখ পূজারীদের বাপের বাপ ঠাকুরের ঠাকুরের ঠাকুর যিনারা ছিলেন তিনাদের নাম, তিনাদের কিতাবের নাম সহ আপনাদের কাছে যদি বলি যে এই কিতাবের মধ্যে ওনারা লিখে গেছেন, যিনাদের কিতাবগুলো না পড়লে কোনো আলেম হইতে পারে না, এমন জগৎ বিখ্যাত মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, ইমামগণ লিখেছেন আমার নবী নবুয়ত প্রকাশের পূর্বেই নবী ছিলেন। সুবহানাল্লাহ। যার কিতাব পড়ে শায়েখরা আলেম হয়েছে, যাদের কিতাব না পড়লে আলেম হওয়া সম্ভব না। আলেম হওয়া কি না সম্ভব না। ওই সমস্ত মুফাসসির মুহাদ্দিসগণের কিতাবের মধ্যেই লেখা আমার নবী রাহমাতুল্লিল আলামিন আদম সফিউল্লাহ যখন মাটি এবং পানির সাথে মিশ্রিত তখনও আমার নবী ছিলেন। সুবহানাল্লাহ। দেখেন আমার নবীর একজন প্রেমিক যিনি বিশ্ববিখ্যাত আলেম আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাই, আপনারা হয়তো অনেকে ওনার নামটা জানেন। উনি এমন একজন আলেম যার কিতাব কৌমিতেও পড়ানো হয়, আলিয়াতেও পড়ানো হয়। ওই যে শায়েখ পূজারী আহলে খবিশরা তাদের এই মাদ্রাসাগুলোতে এই কিতাবগুলো পড়ানো হয়। এই কিতাবগুলো পড়ানো হয়, যার কিতাব পড়ানো হয় তিনার নাম আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাই। তিনি তিনার কিতাব কাসায়েসুল কুবরার মধ্যে লিখেছেন আমার নবী কখন নবী ছিলেন, আমার নবী রাহমাতুল্লিল আলামিন কখন নবী ছিলেন। এই সূত্রে তিনি অনেকগুলো হাদিস টেনেছেন। তিনি বলেছেন ও পৃথিবীর মানুষ শোনাও, আমার নবী তখনও নবী ছিলেন যখন আমার আল্লাহ এই পৃথিবীর কোনো অস্তিত্ব সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। আমার নবী তখনও নবী ছিলেন যখনও সৃষ্টির কোনো অস্তিত্ব ছিল না, তখনও আমার নবী আল্লাহর দরবারে নবী ছিলেন। সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। এই নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? এই জন্যে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন পবিত্র কুরআনুল কারীমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কমারের 1 নম্বর আয়াতে বলতেছে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। এটা আমার রসুলের শান। আমার আল্লাহ বলতেছেন কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কিয়ামত অতি নিকটে চলে এসেছে আর আকাশের চাঁদ বিদীর্ণ হয়েছে। এটা আমার রসুলের শানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, আমার আল্লাহ নাজিল করেছেন। কেন? এই আয়াতের সারমর্ম হলো এই, যেদিন আমার নবী ধরাতে আসছে ওই দিনেই কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসতে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী সর্বশ্রেষ্ঠ, সবার আগে। আমার নবী দুনিয়াতে আসছে সবার পরে। নবীর মাধ্যমে দুনিয়ার সমাপ্তি ঘটাবে আমার আল্লাহ। এই জন্যে আমার নবী দুনিয়াতে আসছে আর কিয়ামতের আলামত শুরু হয়েছে। সুবহানাল্লাহ। কিয়ামতের সবথেকে বড় শ্রেষ্ঠ আলামত হলো আমার নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আগমন করা। সুবহানাল্লাহ। আমার নবী সাহাবা আজমাইনদেরকে 2টা আঙ্গুল মোবারক দেখাইতেন যে দেখো আমার 2টা আঙ্গুল, একটা আঙ্গুল থেকে আরেকটা আঙ্গুলের দূরত্ব যতটুকু, ঠিক আমার আর কিয়ামতের মধ্যে দূরত্ব ততটুকু। সুবহানাল্লাহ। আমি আশাই মানে কিয়ামত এসে গেছে। আর আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুআজিজার মধ্যে একটি গ্রহণযোগ্য মুআজিজা হলো চাঁদ বিদীর্ণ হওয়া।
চাঁদ দ্বিখণ্ডিত হওয়া। কারণ আমার নবী রাহমাতুল্লিল আলামিনই একমাত্র ওনার পক্ষেই সম্ভব হয়েছিলেন চাঁদকে দ্বিখণ্ডিত করা, আর কোনো নবী রসুলদের পক্ষে সম্ভব ছিল না। আর চাঁদ দ্বিখণ্ডিত হওয়া এটাও কিয়ামতের একটা আলামত, মানে যুগ যে শেষ যুগে এসেছে, আর আমার নবী রাহমাতুল্লিল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী শেষ যুগে এসেছে, আর যে কোনো নবী রসুল আসবে না, আমার নবীর পর কোনো নবী রসুল আর আসবে না, আস্তে আস্তে করে কিয়ামত সন্নিকটে চলে আসবে, এইটাই তার সবথেকে বড় বাস্তব প্রমাণ। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কেমন শান, কেমন শানে আজমত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য গণিত রাবি হাদিস বর্ণনা করেছেন, আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে একদিন রাতের আধারে অর্থাৎ পূর্ণিমার রাত্রিতে ওলিদ ইবনে মগীরা কাট্টা কাফের বেঈমান দুশমনে রসুল, আর আবু জেহেল ইবনে হিশাম, এই আবু জেহেল এবং ওলিদ বিন মগীরা আরও তাদের দল বল যারা আছে, তাদের দল সংখ্যা যারা আছে, সকলেই মিলে রসুলুল্লাহকে প্রশ্ন করতেছেন, এ আবদুল্লাহর বেটা মোহাম্মদ, আমরা তো ডাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা নবীর নাম উচ্চারণ করে আমরা অনেক সম্মান করি, আর নবীর নাম উচ্চারণ করে সম্মান না করা এটা আবু জেহেলের কাজ। কার কাজ? নবীর নাম শুনে সম্মান করা, নবীর নামকে তাজিম করা, নবীর নামকে ইজ্জত করা, এটা সাহাবীদের আকীদা। আর নবীর শানকে, নবীর নাম শুনে অবজ্ঞা করা, নবীর শানে, নবীর নাম মোবারক শুনে মানে নবীর নাম মোবারককে তাজিম না করা, এটা আবু জেহেলের আকীদা। এটা কার আকীদা? এই জন্যে বাবাজিরা দেখেন, সুন্নিরা আপনারা কত ভাগ্যবান। সাহাবা আজমাইন রসুলের নাম শুনলে একদম কুকরা বুকরা হয়ে যাইতেন। ইয়া রাসূলুল্লাহ আবি আখবরনি, আমাদের পিতামাতা আপনার চরণে উৎসর্গ হোক। সাহাবীরা এমন বলতেন, আর আমরাও বলি। আর যারা রসুলের নাম মুবারকটা শুনলে কিছুই মনে করে না, তাজিম ইজ্জত করার দরকার নাই এমন মনে করে, আমি আর বেশি কিছু বলে আপনাদেরকে কষ্ট দিয়ে লাভ নাই। আপনারাই মনে মনে চিন্তা করুন, যারা রসুলের নাম মুবারককে তাজিম করে না, তাদের আকীদাটা কি ওই বেড়ার আকীদার সাথে মিল না? ওই যে আবু জেহেল, এর আকীদার সাথে তাদের আকীদার মিল আছে না? যারা রসুলের নাম শুনে তাজিম করে ইজ্জত করে, তাদের আকীদা সাহাবীদের আকীদার সাথে কি মিল আছে না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। বাবাজিরা আমার, এবার এই ওয়ালিদ ইবনে মগীরা এবং আবু জেহেল সহ তার দলের লোকেরা রসুলুল্লাহকে বলতেছে, আপনি যদি, এই আবদুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি যদি নবী হয়ে থাকো, তাহলে ওই আকাশের চন্দ্রটাকে একটু দ্বিখণ্ডিত করে দেখাও, দুই খণ্ড করে দেখাও। বলেন আমার নবী কি এটা পারা রসুলের পক্ষে সম্ভব নাকি অসম্ভব? যেই নবী চাইলে দুনিয়াটাকে উল্টায়া দিতে পারতেন, তিনি হলো আমার নবী রাহমাতুল্লিল। আমার নবী চান নাই বিদায় দুনিয়াটা এখনো পর্যন্ত কায়েম দায়েম রয়েছেন। আমার নবী চায় কোনো মানুষকে বদদোয়া দেওয়া না, তার জন্য হেদায়েতের দোয়া করা। কথা কোন ঠিক কিনা বাবাজিরা আমার? এবার আমার নবীকে এই কথা বলার সাথে সাথেই আমার রসুল আকাশের দিকে ওনার চেহারা মণ্ডলী ঘুরিয়ে নিলেন, আর আল্লাহর দরবারে দরখাস্ত করতেছেন, আল্লাহ আমি কি করতে পারি এখন? যদি এই চাঁদ দ্বিখণ্ডিত করে না দেখাইতে পারি, তারা আমাকে ঠাট্টা বিদ্রূপ করবে। এখন আপনি বলেন আমি কি করব? আমার নবী যখন দোয়া করলেন, আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, আর জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে যায়া বলো চন্দ্র দ্বিখণ্ড করা এটা বন্ধুর পক্ষে অসম্ভবের কিছু না, কারণ এই চন্দ্র সৃষ্টি হইতো না যদি আমার বন্ধুকে না সৃষ্টি করতাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বললেন, হাবিব আপনি কেন আমার কাছে এই রকমভাবে প্রার্থনা করতেছেন? বন্ধু, আপনি প্রার্থনা করার আগেই আমি আল্লাহ আপনাকে হেফাজত করে ফেলছি। সুবহানাল্লাহ। বন্ধু,
আপনার আঙ্গুল মুবারক, শাহাদাত আঙ্গুল মুবারক দ্বারা চন্দ্রটা কি আপনি ইশারা করেন, বাদ বাকি কাজ আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আমার নবী ওই শাহাদাত আঙ্গুল মুবারক দ্বারা চন্দ্রটাকে ইশারা করলেন। এই চন্দ্র দুই ভাগ হইয়া একটা ভাগ পাহাড়ের উপরে পড়ে গেলেন, আর একটা ভাগ পাহাড়ের নিচে পড়ে গেলেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরে আমার সুন্নি বাবাজিরা, কোন নবী রাহমাতুল লিল আলামিনের পাগল উম্মত আমরা, যেই নবী জমিনে আর চন্দ্র আকাশে, জমিন থেকে যেই নবী ইশারা করলে চন্দ্রটা দুই ভাগ হয়ে যায়, তিনি হলো আপনি আমার নবী রাহমাতুল লিল। আর একটু জোরে বলেন রাহমাতুল লিল। ওই রাহমাতুল লিল আলামিন চন্দ্রটাকে যখন ইশারা করলেন, চন্দ্রটা দ্বিখণ্ডিত হইয়া একটা খণ্ড পাহাড়ের উপরে পড়ে গেছে, আর একটা খণ্ড জমিনে পড়ে গেছে। এবার আবু জেহেল সহ কাট্টা কাফির বেদিন ইহুদিরা তারা আমার নবীর এই মুজিজা সম্পর্কে বলতেছে, আব্দুল্লাহর বেটা মনে হয় জাদু করে ফেলেছে, নাউজুবিল্লাহ। আবার তারাই বলতেছে জাদু যদিও আমাদেরকে করছে, আমাদের আয়েকদের বাহিরে যারা, তাদেরকে তো আর জাদু করতে পারে নাই। এখন দূর দূরান্ত থেকে আগত লোকদেরকে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে সে কি জাদু করেছে নাকি এটা আল্লাহর তরফ থেকে একটা মুজিজা, সে আসলেই নবী কিনা। বলেন আমার নবী যে নবী, এতে কোনো সন্দেহ আছে? নবী ছিল কিনা, নবী ছিল কিনা এই সন্দেহ আবু জেহেলও করতো না। আবু জেহেলও আমার রসুল যে নবী এইটা তারও বিশ্বাস ছিল, কিন্তু রসুলকে মানে নাই। রসুলকে কি করে নাই? মানে নাই। রসুলকে মানে নাই। বিশ্বাস করা আর মানা এর মধ্যে ডিফারেন্স আছে। বিশ্বাস করছি আল্লাহ আছে, কিন্তু আল্লাহরে মানি না। তাইলে কি বিশ্বাসের কোনো দাম আছে? আবু জেহেলও বুঝতে পারতো আমার নবী যে নবী, আর কিন্তু সে মানে নাই আমার নবীকে, এই জন্য সে কাফের। আর আজকে আমাদের সমাজে কিছু আলেম বিশ্বাস করে নবী ছিল না, 40 বছর পর নবী হইছে। নাউজুবিল্লাহ কোন? এই উম্মতে মুহাম্মদীর জবান দ্বারা এইরকম কথা বের হইতে পারে? আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন বলি আমিন। বাবাজিরা আমার, এখন আবু জেহেলের ভিতরে একটা পেরেশানি সৃষ্টি হয়ে গেল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জাদু করেছে আমাদেরকে। এখন সে যদি জাদু করে থাকে, আমাদেরকে জাদু করছে, কিন্তু আমাদের এরিয়ার বাহিরে যারা, তাদেরকে তো জাদু করতে পারে নাই। এবার দূর দূরান্ত থেকে আগত কাফের বেদিনরে মুশরিকগণকে জিজ্ঞাসা করতেছে, আমরা যেইটা দেখেছি এইটা কি তোমরাও দেখেছ? চাঁদ দ্বিখণ্ডিত হইয়া জমিনে পড়ে গেছে এক টুকরা, পাহাড়ে পড়ে গেছে আর এক টুকরা, এইটা কি তোমরা অবলক্ষণ করেছ? এবার মুশরিকটা ডাক দিয়া ওরে আবু জেহেল শোনো, ওরে ওয়ালিদ বিন মুগীরা শোনো, আমরা আল্লাহ আমাদের ধর্মের কসম দিয়ে বলতেছি, এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি আকাশের চাঁদটা দুই খণ্ড হইয়া জমিনে পড়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে আবু জেহেল আস্তে আস্তে করে পালায়ন করতে শুরু করলেন। আর কিছু কিছু মানুষের ঈমান মজবুত হয়ে গেছে, তারা আমার নবীর দরবারে হাজিরা দিয়ে বলতেছে, সাদ্দাকাতা ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে সাক্ষী দিতেছি আপনি আল্লাহর প্রেরিত একজন রসুল, আপনার হাতে হাত রেখে আমরা বাইয়াত হইতে চাই, আপনি এই মুহূর্তে আমাদেরকে কালেমা পড়ায়া মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এখন এই মুজিজা তো আবু জেহেলও দেখছে। আবু জেহেল কি মুসলমান হয়েছে? আবু জেহেলের সাথে আরো যে মুশরিকরা চলে গেছে তারা কি মুসলমান হয়েছে? তার মানে এইটা বোঝা যায় রসুলের মুজিজা দেখাও এই শ্রেণীর মানুষগুলো, যাদের কলবকে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের কলবকে আমার আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তারা রসুল সত্য জেনেও যেমন রসুলকে মানে নাই, যারা রসুল যে নবী এইটাও বিশ্বাস করে যেমন মানে নাই, আজকের সমাজে আমাদের মধ্যেও কিছু পেট
বাঁচানেওয়ালা আলেম বের হয়ে গেছে, নবীর সকল মুজিজা তার অবগত আছে, কিন্তু সে তার দল টিকায়া রাখার জন্য, তার দলের যেন সম্মান নষ্ট না হয়, দলের সম্মানের জন্য রসুলের শানকে খাটো করতেছে। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, সূক্ষ্ম বিষয়। নবী নবুয়তের পূর্বেও নবী ছিলেন, নবুয়তের পরও নবী ছিলেন। নবুয়তের পূর্বে রসুল যে নবী ছিলেন এইটা প্রকাশ হয়েছে রসুলের 40 বছর বয়সে, কিন্তু রসুল যে নবুয়তি প্রকাশের পূর্বেও নবী ছিলেন এই সম্পর্কে উলামা একরামদের কোনো দ্বিমত নাই। আজকে যখন তাদের আহমকুল্লাহ শায়েখ এইটার বিরুদ্ধে বলে দিয়েছে, তখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবেররা যখন এইটাকে ধরেছেন, তখন তারা তাদের শায়েখকে বাঁচানোর জন্য রসুলের শানে ছুরি চালায়া দিছে। নাউজুবিল্লাহ বলেন। তাইলে বোঝা যায় শায়েখ পূজারীরা নিজেকে বাঁচানোর জন্য রসুলের বিরুদ্ধে আচরণ করতেও তারা দ্বিধাবোধ করে। এতে বুঝেন ঈমান কার বেশি কার কম। আপনারা বুঝে নেন। আমি গর্ব করে বলি, এই কিছুদিন আগে আমার মাদ্রাসার মধ্যে এক জামাতি শিক্ষক, আমি তো আলিয়া মাদ্রাসাতে পড়ি, এটা সরকারি, তো এক জামাতের শিক্ষক আমার উস্তাদ আর কি, ওনাকে আমি বলছিলাম যে হুজুর, আমি গর্ববোধ করি আমার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি সুন্নি, আমি গর্ববোধ করি, কারণ আমার দ্বারাতে যদি জিনা হয় হতে পারে, আমার দ্বারাতে কুফরি হলে হতে পারে, আমার দ্বারাতে অন্যান্য পাপ কাজগুলো হইলেও হতে পারে, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি আমার দ্বারাতে আমার রসুলের শান খাটো হবে না ইনশাআল্লাহ। কারণ আমি সুন্নিরা কখনো রসুলের শান খাটো করে না। আলহামদুলিল্লাহ বলেন। এটাই সবচেয়ে বড় আকীদা, যার মাধ্যমে রসুলের শানে কোনো আঘাত হয় না, সেই তো প্রকৃত মুসলমান। যার জবান দ্বারা রসুলের শানে আঘাত হয় সে আবার কিসের ইমানদার? সে নামে মাত্র ইমানদার, সে কাজে না। ফারুকে আজম, যিনি ফারুকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফারুক, যিনি রসুলের মহব্বতের কারণে আপন পিতার কল্লা কেটে দিয়েছিলেন, উনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তিনি একটা রাঙা তরবারি নিয়ে গেলেন, রসুলকে শাহাদাত বরণ করাইয়ে ফেলবেন, আউযুবিল্লাহ, রসুলুল্লাহকে মেরে ফেলবেন। তিনি রাঙা তরবারি নিয়ে যাইতেছে। বনু জুহুর গোত্রের একজন ব্যক্তি, তিনি ওনাকে বলতেছে, তুমি কই যাচ্ছ? হজরতে আবু বকর, হজরতে উমর, তিনি বলতেছে, আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান আলাদা করে দিব। আমি যাচ্ছি আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান আলাদা করে দিব। নাউজুবিল্লাহ বলেন। এই পৃথিবীতে এমন কোন সৃষ্টি হয়েছিল আমার নবীকে একটা আঘাত করবে, আমার নবীকে মেরে ফেলবে, এমন কোন সৃষ্টি কি দুনিয়াতে সৃষ্টি হয়েছিল? না, কারণ আমার নবীকে আঘাত করছে, কিন্তু আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করার মতো কৌশল ছিল না, কারণ আমার রসুলের হেফাজতকারী একমাত্র আমার। আজকে যারা শায়েখ পূজা করতে গিয়ে রসুলের শানে আঘাত করতেছ, শুনিয়া রাখো ভাই, আমার রসুলের ইজ্জত হেফাজতকারীকে আল্লাহই আমার রসুলের ইজ্জত হেফাজতকারী। রসুল নবুয়তের পূর্বে, নবুয়ত প্রকাশের পূর্বে নবী ছিল না, এই কথাটা আমার রসুলের ইজ্জতের উপরে আঘাত আসছে। রসুলের ইজ্জতের উপরে আঘাত দিয়ে তুমি শায়েখগিরি করবা, এইটা আমার আল্লাহ বরদাস্ত করবে না। এর জবাব আমরাও দিচ্ছি, আমার আল্লাহও দিবে ইনশাআল্লাহ। অপেক্ষা করো। আর যারা শায়েখ পূজা করতেছো তোমরা অপেক্ষা করো। এবার হজরতে উমর তিনি যাইতেছে রাঙা তরবারি নিয়ে আমার রসুলকে হত্যা করবে। বনি জুহরার গোত্রের এক লোক, তিনি হজরতে ফারুকে আজমকে বলতেছে, আমি তোমাকে একটা আশ্চর্যজনিত একটা খবর শোনায়া দেই। খবরটা হলো, তোমার বোন আর তোমার বোনের ভগ্নিপতি তিনারা সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুমি ওই দিক দিয়ে যাচ্ছ, যেই ব্যক্তির গর্দান আলাদা করতে, ওই ব্যক্তির হাতে হাত রেখে সাহাবী হয়ে গেছে তোমার বোন এবং তোমার ভগ্নিপতি। ওমর বলে, বলিস কি? হ্যাঁ, সত্য কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন, তিনার যাইতে আসেন নবীর দরবারও গেছে ওনার বোনের বাড়ি।
ওনার বোনের বাড়ির ভিতরে ছিল হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঘরের ভিতরে তিনারা খাইতে বসছিলেন। ওমর গিয়া দরজার মধ্যে নক করলেন, এই দরজা খুলো। এখন ওমরের কণ্ঠ শুনে তার বোন চিনে ফেলেছেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আত্মগোপন করে ফেলেছেন, বাবারে উমর, এটা কেমন উমর, যেই উমরের ভয়ে তামাম মক্কা নগরী থরথর করে কাঁপতেন। এই ওমর, তার এই কণ্ঠের আওয়াজ শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পালিয়ে গেলেন। এখন দরজা খুললেন ওনার বোন। দরজা খোলার সাথে সাথে ওনার বোনকে উনি আর কোনো কথা নাই জিজ্ঞাসা করতেছে, তুই নাকি আবদুল্লাহর বেটা মোহাম্মদের কালেমা গ্রহণ করছো? বলতেছে, হ্যাঁ গ্রহণ করছি। অমনি করে হজরতে ওমর ওনার বোনের গালের মধ্যে একটা তাপ্পড় মারছে। কিতাবে আসছে তার হাতে যে কোনো একটা জিনিস ছিল, এই তলোয়ারের গাড়া দিয়ে অর্থাৎ গোড়া দিয়ে বোনের মাথার মধ্যে বাড়ি মারছে। বোনের মাথাটা ফেটে রক্ত বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলুন। বোন কাঁদতে আরম্ভ করলেন। এবার হজরতে ওমর ফারুক তিনি তিনার বোনের চোখের পানি দেখে একটু মায়া লেগে গেল। তিনি ক্লান্ত, মনটাকে একটু শান্ত করলেন। এবার তিনি ওনার বোনের ঘরের ভিতরে গিয়ে বসে গেলেন আর বলতে লাগলেন, রে বোন, কিছুক্ষণ আগে আমি যখন তোমাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলাম, ওই সময় দেখেছিলাম তুমি একটা পুস্তিকা পাঠ করছিলে, তুমি একটা আয়াত তালাওয়াত করতেছিলে, তোমরা একটা সহিফা তালাওয়াত করতেছিলে। এই সহিফাটা আমাকে দাও, আমি একটু তালাওয়াত করে দেখি এই সহিফার মধ্যে কি আছে। সুবহানাল্লাহ। এরে আমার মুসলমানেরা, আপনি কোরআন মানেন আর আমার নবীর শানে আঘাত করেন, এই কোরআন মানার কোনো মূল্য নাই। কারণ কোরআন আসতো না যদি আমার নবী না আসতো। আমার নবীর মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আমার আল্লাহর কোরআন। কোরআন আপনি কি বলে নেবেন? কোরআন তো আমার নবীর মুজিজা। আমার নবীর মুজিজা হইল কোরআন। কোরআন আমার আল্লাহ দিয়েছেন রসুলকে মুজিজা স্বরূপ। আমার নবীর মুজিজার মধ্যে কোরআন হইল সর্বশ্রেষ্ঠ মুজিজা। এই আমার বাবা ভাইরা গভীরভাবে একটু খেয়াল করেন আর অন্তরের কানটা লাগায়া শুনেন। ফারুক আজম বলতেছে, হুজুর, হে আমার বোন, আপনারা যেই কিছুক্ষণ পূর্বে একটা সহিফা তালাওয়াত করেছিলেন, এইটা আমাকে একটু দিবেন, আমি একটু তালাওয়াত করে দেখি ওইটার মধ্যে কি লেখা। এই তালাওয়াতটা আমার মনটা কেড়ে নিয়েছে। সুবহানাল্লাহ। এ আমার বাবাজিরা, ফারুক আজম ওমর ফারুক তখনও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এবার ওনার বোন বলতেছে, ভাই, আপনি এই সহিফা আপনার হাত দ্বারা ধরতে পারবেন না, কারণ এই সহিফা ধরতে হইলে আপনার পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন না ছাড়া এই সহিফার মধ্যে ধরা যাবে না। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার হজরতে ফারুক আজম বললেন, আমি কি করতে হবে? বলে, আপনার অজু করতে হবে। অজু করলেন। অজু করে তিনি বললেন, এবার আমাকে দাও, আমি একটু তালাওয়াত করব। এবার সহিফাটা হজরতে ওমর ফারুকের হাতে দিলেন। তিনি সহিফা তালাওয়াত করতে লাগলেন সূরা তাহা। সুবহানাল্লাহ। সূরা তাহা পাঠ করতে লাগলেন। সূরা তাহা পাঠ করতে 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 ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরিল্লাহি, এই জায়গার মধ্যে যখন আসছে, ওই জায়গায় আয়েশা হযরতে ওমর ফারুক তিনি বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হযরতে ওমর ফারুক যখন আমার নবীকে মেনে ফেলেছে, এবার হযরতে খাব্বাব সহ যারা পালায়ন করে ঘরের ভিতরে ছিলেন, তারা দৌড় মেরে বের হয়ে গেছে। তারা দৌড় দিয়ে বের হইয়া বলে, ওমর, ও ওমর, আমার আল্লাহ মনে হয় আমার নবীর গত সোমবারের দোয়াটা কবুল করেছে। সুবহানাল্লাহ। ওমর রে, ওরে ওমর
ওমর শুনো, আমার নবী গত সোমবার দোয়া করেছিলেন, হে আল্লাহ, ওমর ইবনে খাত্তাব কিংবা আমর ইবনে হিশাম অর্থাৎ আবু জেহেল, এই দুইজনের মধ্যে যে কোনো একজন ব্যক্তিকে ইসলামের খাদেম বানায়া দাও। এই দুইজনের ভিতরে যে কোনো একজন যদি ইসলামের মধ্যে দাখিল হয়, আমার ইসলামটা প্রচার করতে সহজ হইয়া যাবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? আমার নবীর দোয়াটা হযরতে ফারুকের বেলায় আমার আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। এখন বলেন দোয়া কি বেদাত? হ্যাঁ, এই কিতাবটা লিখেছেন কেডা? আল্লামা জালালউদ্দিন সৈয়দী। জিনার কিতাব না পড়লে আলেম হওয়া যায় না। তিনি বলতেছে রসুল দোয়া করছে, আর আমরা বাংলাদেশের মৌলবীরা কি পড়াশোনা করছে আল্লাহই জানে। ওরা কয় দোয়া হই নাই, ওরা কয় নামাজ ওই দোয়া। নাউজুবিল্লাহ বলেন। এই মিয়া সাবেরা, নামাজ পড়তে গেলে শর্ত হইল উজু লাগবে। নামাজের শর্ত কি? উজু লাগবে। আর দোয়ার শর্ত হইল উজু লাগবে না। যে কোনো সময় আপনি মন থেকে দোয়া করতে পারবেন। এখন আপনি টয়লেটে আছেন, টয়লেটে গেলে কি দোয়া পড়া লাগে না? এই টয়লেটও কিন্তু যান আপনি, টয়লেটও যদি আপনারা খারাপ জিনে আসর করে ফেলে, যদি বুঝেন জিনে যন্ত্রণা করতেছে, ওখানেও তো দোয়া আছে। আপনি কোরআন তেলাওয়াত পর্যন্ত করতে পারবেন, ওখানে কোনো সমস্যা নেই। শুধু একমাত্র দুরূদ শরীফ ব্যতীত দুরূদ শরীফ পড়া যাবে না। বাবাজিরা আমার, রাসূলুল্লাহ দোয়া করেন ওমরের জন্য, আবু জেহেলের জন্য। আর আমাদের দেশের মৌলবীরা দোয়া হই নাই। কেমন খাটো করা করছে ইসলামটা, কেবলা বুঝেন। আর আপনারা সাধারণ জনগণ এদের কথা শুই নাই, আপনারা বসে রয়েছেন। ওই যে দোয়া করাইলে একটা হুজুর নিলে 100 টাকা দেওয়ান লাগবো, হুজুরে দিলে খাওয়ান লাগবো। আর হুজুর যখন কইছে দোয়া হই নাই, বাদ দে, বাদ ছিঁড়ে, আব্বা মরলে আর দোয়া করান লাগতো না, টেহ খরচ করান লাগতো না। ঠিক কিনা? আপনারা ইসলামটারে খাটো করে ফেলছেন। রাসূলুল্লাহ বলছে দোয়া করেছেন, এই কোরআন হাদিস বলে দোয়া করেছেন। মৌলবী বলে দোয়া নাই। এখন মৌলবীর কথা শুনবেন নাকি রসুলের কথা শুনবেন? দোয়া করবেন কি না? আল্লাহ আমাদেরকে সদা সর্বদাই আমাদের আপনজন প্রিয়জন ওনাদের জন্য, কবরবাসীদের জন্য দোয়া করার তৌফিক দান করুন বলি আমিন। এবার ফারুকে আজম তিনার মনের ভিতরে একটা প্রেম সৃষ্টি হয়ে গেল। কিছুক্ষণ পূর্বে যেই নবীকে হত্যা করার জন্য রাঙা তলোয়ার নিয়ে আসছিল, এখন ওই নবীর জন্য পেরেশান হইয়া গেছে। ফারুকে আজম ডাক দিয়া কয়, আরে আমার বোন, আর দেরি আমার সহ্য হয় না, এই মুহূর্তে আমারে নবীর কাছে লইয়া যাও। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন হযরতে ওমর ইবনুল খাত্তাবকে নিয়ে গেলেন, আমার নবী ওমরকে দেখে মুচকি হাসি দিলেন। আর আমার নবী ওমর ফারুককে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। সুবহানাল্লাহ। জি, রসুলের হাসিটাও পর্যন্ত চমৎকার ছিলেন। কেমন? রসুলের হাসিও চন্দ্রের থেকেও দামি ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন রাত্রের বেলায়, পূর্ণিমার রাত্রে আমি একদিন রসুলের সাথে বাহিরে কোথাও যাচ্ছিলাম। একবার আমি আমার রসুলের চেহারার দিকে তাকাই, আবার আমি আমার রসুলের চেহারার দিক অবলম্বন করে আবার আমি আকাশের চন্দ্রের দিকে তাকাই। আমি দেখতে পাইলাম আকাশের চন্দ্রের মধ্যে যেই কিরণ দেখা যায়, এর থেকেও চমৎকার কিরণ আমার নবীজির চেহারা মুবারকের মধ্যে দেখা যায়। আমি সাহাবীদেরকে বললাম, আমার নবীকে চাঁদের সাথে তুলনা করলেও ভুল হবে, আমার নবী চাঁদের চাইতেও বেশি সুন্দর। সুবহানাল্লাহ। নবী গুণমণি, আমার নবী গুণমণি, আদি অন্ত এই বিশ্বময় সব সৃষ্টির উপরে তিনি। নবী গুণমণি, আমার নবী গুণমণি, আদি অন্ত এই বিশ্বময় সব সৃষ্টির
উপরে তিনি। আমার নবীর গুণ বলব কত, এই বিশ্বময় তার মহাত্ম। যত সৃষ্টির ঊর্ধ্বমর্ত তার নূরের নূরানি। আমার নবীর প্রেমে পাগল ছিলেন আল্লাহ কাদের গুণী। ওই নবীকে সম্মান কর হইয়া নবীর পাগলেনি। নবী গুণমণি আমার নবী গুণমণি, আদি অন্ত এই বিশ্বময় সব সৃষ্টির উপরে তিনি। আমার নবীর আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ড হয়ে যায়। চন্দ্র পৃষ্ঠে তাই দেখতে পান বিজ্ঞানী আর নিঃসংহন যিনি। চন্দ্র থেকে ফিরে এসে মুসলমান হন তিনি। আমার নবীর শান শৌকত দেখো এই বিশ্বে এই ধরনী। নবী গুণমণি আমার নবী গুণমণি, আদি অন্ত এই বিশ্বময় সব সৃষ্টির উপরে তিনি। নবী গুণমণি আমার নবী গুণমণি। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যায় না? আমার বাবাজিরা, আমার নবী রাহমাতুল্লিল আলামিন 40 বছর পর নবতী প্রকাশের পর নবী হইছে। এর আগে নবী ছিল না। আর কবি গান লিখতেছে আমার নবী সব সৃষ্টির উপরে। সুবহানাল্লাহ। আমার নবী শুধু নবী ছিল, শুধু নবী ছিল তো বটেই, নবীদের বাপ ছিল, নবীদের ঈমান ছিল। আপনারা হাদিস এবং কোরআন গবেষণা করে দেখেন, সমস্ত নবীদের উম্মতের কালামা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আদম ও সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ। আর ওনাদের নবীদের কালেমা কি ছিল? ওনাদের নবীদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র আমার নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আসতে বলেন। যিনি সমস্ত নবীদের ঈমান, যিনি সমস্ত ঈমানদারের ঈমান, যিনি সমস্ত মাখলুকাতের ঈমান, যিনি সমস্ত নবীদের নবী, ওই নবী 40 বছর পর নবী হইছে। এর আগে নবী ছিল না। এই কথা কি আপনারা মানেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবা ভাইয়েরা,